আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শিরিন হুমায়রা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন শিক্ষার্থী। ভিলেজ নিউট্রিশনের আজকের স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের আলোচিত বিষয় হচ্ছে আয়োডিন এবং আয়োডিন রিলেটেড সহায়ক খাদ্য। আয়োডিন একটি গুরুত্বপূর্ণ খাদ্য নিউট্রিয়েন্ট আমাদের বডির জন্য, বা আমাদের বডির উপকারী একটি মাইক্রো নিউট্রিয়েন্ট, যা আমাদের দেহকে সামনে থেকে বলেন বা ইনডিরেক্টলি বলেন বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় কাজে হেল্প করে আসতেছে। আমাদের কোন ধরনের খাবারের মাধ্যমে আমরা আমাদের বডিতে আয়োডিনের ঘাটতি পূরণ করব, আজকে আমরা সেই বিষয়ে একটু জানার চেষ্টা করব। আয়োডিন শিশু বলেন বা অ্যাডাল্ট বলেন বা বৃদ্ধদের বলেন, সব বয়সী মানুষের জন্যই কিন্তু বডির শারীরবৃত্তীয় কার্যগুলো সম্পাদন করার জন্য আয়োডিন খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। সো প্রথমে যদি আমরা বাচ্চাদের কথা চিন্তা করি, তাহলে বাচ্চাদের কোন ধরনের খাবারে ডিরেক্টলি সে আয়োডিন পাবে, সেই খাবারগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আপনি আপনার বাচ্চাকে যে খাবারগুলো দিয়ে থাকেন প্রত্যেক দিন, বিশেষ করে ডিমে কিন্তু একটা ভালো আয়োডিনের অ্যামাউন্ট রয়েছে। সো ডিম খাওয়ার মাধ্যমে কিন্তু আয়োডিনের যে অভাব ঘটে বডিতে, সেটা অনেকাংশে পূরণ করা সম্ভব। এছাড়া আয়োডিনের সবচেয়ে ভালো উৎস হচ্ছে সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছে আয়োডিনের পাশাপাশি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং বিভিন্ন ধরনের পুষ্টিগুণ সমৃদ্ধ উপাদান রয়েছে। সো আপনি যদি সামুদ্রিক মাছ আপনার বাচ্চার খাবারে অ্যাড করেন, শুধু বাচ্চা না, বয়স্ক যারা বা আমরা অ্যাডাল্ট যারা আছি, আমাদের খাদ্য তালিকায় যদি আমরা সামুদ্রিক মাছটা অ্যাড করি, তাহলে আয়োডিনের অভাবটা কিন্তু অনেকাংশেই এক্ষেত্রে পূরণ করা সম্ভব। বাচ্চাদের প্রাত্যহিক খাদ্য তালিকায় আপনি চেষ্টা করবেন যে প্রতিদিন 1 গ্রাম আয়োডিন ফর্টিফাইড সল্ট রাখার জন্য। এতে করে তাদের দেখে যে আয়োডিনের অভাবটা রয়েছে সেটা পূরণ হবে। আয়োডিন ফর্টিফাইড সল্ট কিন্তু আমাদের অ্যাডাল্টদের জন্য বা বয়স্ক যে মানুষরা রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশের উত্তর অঞ্চলে দেখা যায় যে সামুদ্রিক লবণ বা যেটা আমরা বলি যে আয়োডিন সমৃদ্ধ লবণের অভাবে কিন্তু প্রায়শই আগে গলগণ্ড রোগের সৃষ্টি হতো বা গলগণ্ড রোগ হতো যারা একটু মধ্যবয়স্ক রয়েছেন বা একটু এজ পিপল রয়েছেন। এবং এই গলগণ্ড থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে তাদের বিভিন্ন ধরনের থাইরয়েড সেল কার্সিনোমা, অর্থাৎ যে আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে, ওই গ্ল্যান্ড জনিত বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। সো আপনি যদি আপনার বাচ্চাকে হাবাগোবা না বানাতে চান, অথবা এই গলগণ্ড জনিত সমস্যায় না পড়তে চান, তাহলে ছোটবেলা থেকে শুরু করে অ্যাডাল্ট এজ পর্যন্ত বা বয়স্ক এজ পর্যন্তই কিন্তু আপনার খাবারে আপনার মাত্রা অনুযায়ী আয়োডিন যুক্ত খাদ্য এবং আয়োডিন যুক্ত লবণ অ্যাড করতে হবে। আয়োডিন ফর্টিফাইড সল্টের পাশাপাশি আমরা কিছু খাবার মেনশন করব, যে খাবারগুলো থেকে আমরা আরো আয়োডিনের সোর্স হিসেবে ব্যবহার করতে পারি। সেই খাবারগুলো হচ্ছে বিশেষ করে আলুকে যদি আপনি খোসা সহ খেতে পারেন, বিশেষ করে যে নতুন আলুগুলো থাকে, নতুন আলুগুলোকে যদি খোসা না ছাড়িয়ে খোসা সহ খান, ওই খোসাগুলো কিন্তু আয়োডিনের একটা ভালো সোর্স। ডিম যেহেতু একটা সুপার ফুড, অলরেডি আমরা এটা মেনশন করেছি, সো ডিম খাওয়ার মাধ্যমে আয়োডিনের চাহিদা পূরণ হবে। সামুদ্রিক মাছ, যেটা আমরা পূর্বেই বললাম, সামুদ্রিক মাছের মাধ্যমেও আপনি আপনার আয়োডিনের চাহিদা পূরণ করতে পারেন। এছাড়াও আয়োডিনের চাহিদা পূরণ করার জন্য আপনি আপনার খাদ্য তালিকায় দুধ এবং দই অ্যাড করতে পারেন। দুধ এবং দইয়েও কিন্তু আয়োডিনের মাত্রার বা পরিমাণ রয়েছে, যা আপনার বডিতে আয়োডিনের মাত্রা বৃদ্ধিতে সাহায্য করবে। কলা আমাদের দেশে সারা বছরের একটা ফল। কলায় কিন্তু পটাশিয়ামের পাশাপাশি আয়োডিনও থাকে। সো আপনি বাচ্চাদেরকে কিন্তু কলা, দৈনিক ছোট কলা হলে 2টো কলাও খাওয়াতে পারবেন। এবং আমরা যারা বড়রা রয়েছি তারাও কিন্তু 2টো কলা থেকে বা বড় একটি কলা প্রতিদিন যদি আমাদের খাদ্য তালিকায় অ্যাড করি, তাহলেও কিন্তু আয়োডিনের চাহিদাটা অল্প অল্প করে আপনার বডিতে পূরণ হবে। আর এই সমস্ত ফলের পাশাপাশিও কিছু দানাদার খাবার রয়েছে, যেমন ভুট্টা, বিভিন্ন ধরনের শস্য দানা, বা যদি কিছু কমন ফল যেমন স্ট্রবেরি, কিছু শাক যেমন পালং শাক, পুঁই শাক, এগুলো কিন্তু সবজির মধ্যে কুমড়ো, এগুলো কিন্তু আয়োডিনের একটা ভালো সোর্স। প্রত্যেকদিন এই খাবারগুলোর কোনো না কোনো একটা অ্যাড করার বা রাখার চেষ্টা করেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার আয়োডিনের যে ঘাটতি রয়েছে বডিতে, সেটা ইজিলি খাবারের মাধ্যমে মিট আপ করা সম্ভব। কড লিভার বা যে কলিজা আমরা বলে থাকি, কলিজাও কিন্তু উদ্ভিজ্জ ছাড়াও এই যে প্রাণীজ যে উৎস রয়েছে, এই প্রাণীজ উৎসের মাধ্যমেও কিন্তু আপনি আয়োডিনের চাহিদা পূরণ করতে পারবেন। বেশি বেশি কলিজা খাওয়ালেও কিন্তু, বা বাচ্চাদের যদি কলিজা খাওয়াতে আপনি অনুপ্রাণিত করতে পারেন, তাহলে কলিজার মাধ্যমেও কিন্তু আপনার বডির আয়োডিনের চাহিদা পূরণ হয়। এখন আমরা যে খাবারগুলো থেকে আয়োডিন পাবো বা আয়োডিন সমৃদ্ধ খাবার আমাদের খাবার তালিকায় অ্যাড করব, সেই সম্পর্কে আমরা জানলাম। এই আয়োডিনের অভাবে আমাদের মধ্যে কি কি ধরনের সমস্যা দেখা দিতে পারে, বা বয়স ভেদে আয়োডিনের অভাবে কি ধরনের সিমটমস রোগীদের মধ্যে পরিলক্ষিত হয়। বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যেসব বাচ্চাদের আয়োডিনের অভাব থাকে, তারা বাচ্চাকাল ছোটবেলা থেকে একটু অন্যান্য বাচ্চাদের তুলনায় হাবাগোবা হয়, তাদের যে মানসিক বিকাশটা সেটা পরিপূর্ণ হয় না।
এবং তাদের মধ্যে বিভিন্ন ধরনের অটিজম বা হচ্ছে অন্যান্য ধরনের মতো যে মানসিক যে সমস্যা ওই রিলেটেড প্রবলেমগুলো দেখা দিতে পারে। তো এটা অনেকে কনফিউজড হয়ে যায় যে তার জেনেটিক্যাল কজের কারণে যে অটিজম বা আমরা যে আদার্স ডিজিজ বলি ওগুলো থেকে হচ্ছে নাকি অ্যাকচুয়ালি তার কোনো পুষ্টিগুণ সম্পন্ন খাবারের অভাবে হচ্ছে। আয়োডিনের অভাবেও কিন্তু আপনার বাচ্চা অন্যান্য বাচ্চার তুলনায় একটু পিছিয়ে পড়তে পারে বা একটু হাবাগোবা বা কোনো কিছু তার বুদ্ধিটা সঠিকভাবে বিকশিত হতে ব্যাহত হতে পারে। এবার আমরা আসি বয়স্কদের ক্ষেত্রে বা আমরা যারা মিডল এজ পার্সন রয়েছি, তো আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আয়োডিনের অভাব হলে অল্পেই ক্লান্তি চলে আসতে পারে, কাজে মনোযোগ হারাতে পারেন এবং তারা মানসিকভাবে বা মেজাজ খিটখিটে থাকতে পারে। আর গলগণ্ড রোগের কথা তো আমি অলরেডি উল্লেখ করেছি। সো গলগণ্ড রোগটা কিন্তু মূলত আমাদের বডিতে যে থাইরয়েড হরমোন রয়েছে, থাইরয়েড হরমোনের ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে। আর এই থাইরয়েড হরমোন ইমব্যালেন্সের কিন্তু একটা মেইন কারণ হচ্ছে এই যে আমাদের যে আয়োডিনের লেভেল বা আয়োডিনের মাত্রা এটা কিন্তু ঠিক মতো না থাকে। আপনি চেষ্টা করবেন আপনার দৈনন্দিন খাবারের মাধ্যমে আপনার বডির আয়োডিনের চাহিদাগুলো পূরণ করার জন্য। স্বাস্থ্য বিষয়ক এরকম আরো কিছু টিপসের জন্য আমাদের ভিলেজ নিউট্রিশন পেজটিকে ফলো করুন এবং আপনার যদি আয়োডিনের অভাব রিলেটেড কোনো ডিজিজ কন্ডিশন আপনি ফিল করেন তাহলে দেরি না করে আপনি একজন ভালো এন্ডোক্রাইনোলজিস্টের কাছে শরণাপন্ন হন।